আল্লাহ আমার ভাইরা অত্যন্ত পরিশ্রম করবে সকল বাংলাদেশ আমার প্রধান হুজুরের দেশ, এই দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে মন্তব্য করে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ রক্তপাতের চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তকে সফল হতে দিতে পারি না। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন হতে দিতে পারি না। সোমবার দিবাগত রাত 11:30টায় ফরিদপুরের সদরপুর উপজেলার 22 বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার থেকে শুরু হওয়া বিশ্ব ইসলামী সম্মেলনে দেশ বিদেশের প্রায় 40 লাখ ভক্ত জাকেরান অংশ নেন। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল ও মহাসচিব শামীম হায়দার। বাংলাদেশ আমার প্রধান হুজুরের দেশ, এই দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। মুখে ইলেকশনের নাম আমরা শুনি, কিন্তু ইলেকশনকে সামনে নিয়ে যে ভয়াবহ রক্তপাতের চক্রান্ত আমরা কিন্তু তা প্রত্যক্ষ করছি এবং লক্ষ্য করছি। আমরা বাংলাদেশে থাকতে কোনো অপশক্তিকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে দেব না। তাদের বিষটা ভেঙে দিয়ে যাবে। হুঁশিয়ারি জানাবেন ওই সব ষড়যন্ত্রকারীদের যারা আমাদের স্বাধীনতাকে রক্তাক্ত করতে চায়, এবং দেশবাসীকে সচেতন করবেন, জাতিকে জাকের পার্টির পতাকা নিয়ে ঐক্যবদ্ধ করবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছ মনের প্রয়োজন, পবিত্র হৃদয়ের প্রয়োজন, ভালো মানুষের প্রয়োজন। তা না হলে কোনোভাবেই গণতন্ত্র আসবে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যা হচ্ছে সবই তামাশা, সবই স্বার্থের খেলা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের খেলা নয়, সেই চিন্তাও নাই। শুধুমাত্র নেতৃত্ব, শুধুমাত্র হালুয়া রুটি খাওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা, এটাই হচ্ছে বর্তমানের চরিত্র। রাজনৈতিক যে পরিবেশ বিরাজ করছে সেখানে তাই আমরা লক্ষ্য করছি। যেখানে স্বার্থ নেই সেখানে ধর্ম শেষ, সেখানে আর ধর্মের প্রয়োজন নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। এই যে বর্তমানে যে দারিদ্রতার যে অভিশাপ, বাংলাদেশে অর্থের, আমি বারবার বলেছি, অর্থের কোনো অপর্যাপ্ততা ছিল না। পর্যাপ্ত পরিমাণে এই দেশে অর্থ ছিল, কিন্তু বারবার যারাই আমাদের শাসক গোষ্ঠী এসেছে, দেশের মানুষের নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাদের স্বাধীনতার যে মূল চেতনাগুলো ছিল, যে মৌলিক যে দাবিগুলো ছিল, মৌলিক যে অধিকারগুলো ছিল, বারবার প্রতিবার এই শাসক গোষ্ঠী দ্বারা দেশের মানুষ, দেশের আপামর জনসাধারণ, বাংলার মজলুম জনতা বারবার তারা প্রতারণার শিকার হয়ে মুখ থুবড়ে পড়েছে। এবং ইসলামের আলোকে, সত্যিকার অর্থে যে ইসলাম, যে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, আউলিয়া কেরামরা যারা ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে তাদের সাথে যে ধরনের বেয়াদবি করা হচ্ছে, এটা যারা ইতিহাস জানে, যাদের ভিতরে ন্যূনতম বিবেকবোধ আছে, যাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধের একটি ক্ষুদ্র একটি চিহ্ন পর্যন্ত রয়েছে, তাদের দ্বারা এই ধরনের অসম্মান কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। জাকের পার্টি কোনো নেতা কর্মী এটা মেনে নিতে পারে না। তাই আলেম ওলামাগণদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের নামে যে বিভাজন, যে বিভেদ, সেখান থেকে আমাদের